নমস্কার বন্ধুরা, আজ আমি এঁচোড়ের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। আলুগুলো আমি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি। এই পেঁয়াজ, রসুন আর দিয়ে আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, হলুদ, দিয়ে আলুটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ফোড়নে দেবো একটু গোটা জিরে, এবার দেবো কুচনো পেঁয়াজ, লবণ সামান্য, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এসব সেটা করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো ছেঁচো করা পেঁয়াজ, আমি বন্ধুরা আমি ভাজিনি, অনেকে ভেজে রান্না করে, কিন্তু আমি আজকে ভাজিনি। এবার দিয়ে দেবো মশলাটা, আমার কিছুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু আলু ভাজার সময় দিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, সেরকম বুঝে দিতে হবে। পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে যাতে মশলা পুড়ে না যায়, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো, ওর সাথে দিয়ে দেবো এঁচোড়টাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড় আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো।
খুব বেশি জল দেবো না, মানে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাও আমি ভালো করে বেশ ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি। এঁচোড়ে কালিয়াটা আমার হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে এঁচোড় আর আলু কালিয়ার রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।